নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমরা সৎপ্রসঙ্গে শুনব স্বামী তুরীয়ানন্দজি মহারাজের পত্রাবলী থেকে কিছু নির্বাচিত অংশ। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ ছিলেন শাস্ত্রদর্শী পণ্ডিত, কঠোর তপস্বী, পরম ভক্ত, পরম জ্ঞানী এবং প্রেমিক সন্ন্যাসী। যারা তাকে দেখেছেন তারাই তার অপূর্ব তিতিক্ষা, ধৈর্য, ইচ্ছামাত্র মনকে দেহবুদ্ধি মুক্ত করিয়া উচ্চভূমিতে লইয়া যাইবার তাহার অদ্ভুত ক্ষমতা দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইয়াছেন। শুভ সন্ধ্যা। আজকে আমরা তুরীয়ানন্দজি মহারাজের পত্রাবলী থেকে কিছু নির্বাচিত অংশ শুনব, আর পরমার্থ প্রসঙ্গ এখান থেকেও কিছু কিছু অংশ শুনব। এবং আজকেও আমরা এটাই দেখব যে আমাদের ভক্তবন্ধু রুদ্রাক্ষ, যাকে এখানে দেখতেই পাচ্ছি, সে যে কথাটি তুলছিল যে হৃদয় বলতে ঠিক কোন জায়গাটা বোঝায়, সেটি যে আমাদের একটি অনুভূতির জায়গা, মনের একটা অংশ, সেটি এখানে আজকে আমরা এই যে অংশগুলি শুনব এর মধ্যে দিয়ে আরো বেশি পরিস্ফুট হয়ে উঠবে। শুভ সন্ধ্যা। তুরীয়ানন্দজি মহারাজ তিনি নিজের ইচ্ছামাত্র দেহবুদ্ধি মুক্ত করিয়া উচ্চভূমিতে লইয়া যাইবার অদ্ভুত ক্ষমতা রাখিতেন। তাই দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হতে হয়। পশ্চিম অঞ্চলের সাধু সন্ন্যাসীগণ তাহার তপস্যা ও পাণ্ডিত্য দেখিয়া তাহার প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তিনি তাহার সাধক জীবনের বিষয় উল্লেখ করিয়া বলিতেন, উপনিষদের উপদেশগুলি শুধু পড়তাম না, প্রত্যেক উপদেশটি ধরে ধরে দীর্ঘকাল ধ্যান করতাম, যাতে ওইগুলির যথার্থ মর্ম উপলব্ধি করতে পারি। ঠাকুর যে কথাটি বলছেন যে জোর করে আগে রাজার সঙ্গে ভাব করে নিতে হয়, তারপর তিনি দেখিয়ে দেন তার কোথায় কি জমি জায়গা আছে, কোথায় কি ধন সম্পত্তি আছে। তেমনি আমরাও যদি আমাদের অন্তরে ডুব দিই, তাহলে দেখা যায় যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, যেখানে সেই পরমাত্মা, সেইখান থেকে আমাদের সাড়া জেগে ওঠে এবং আমাদের জিজ্ঞাসার উত্তর আমরা নিজেরাই অনুভব করতে পারি। এবং এই উপলব্ধিকে বলা হয় স্বসংবেদ্য। পরে আবার এমন অবস্থা হয়েছিল যে মা মা বলে কেঁদে ভাসিয়েছি ও বলেছি, মা সব শাস্ত্রজ্ঞান ভুলিয়ে দে মা আমায় পাগল করে, আর কাজ নাই গো জ্ঞান বিচারে। তাহার মুখে শ্রী শঙ্করাচার্যের ভক্তি মাহাত্ম্য প্রকাশক এই শ্লোকটি প্রায় শোনা যেত। শ্লোকটির অর্থ হচ্ছে যে, নাথ, তোমার সহিত আমার ভেদ অপগত হইলেও আমি তোমার, তুমি আমার নহ, সমুদ্রেরই তরঙ্গ। সমুদ্র কখনো তরঙ্গের নহে। স্বামী তুরীয়ানন্দের যে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হইল, ইহা ব্যতীত তাহার জীবনের আরো দু একটি উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ না করিলে চিত্রটি নিতান্ত অসম্পূর্ণ থাকিয়া যাইবে। অনেকেই তাহাকে কবি সুরেন্দ্রনাথ মজুমদারের মহিলা কাব্য, সবিতা, সুদর্শন প্রভৃতি কাব্যগ্রন্থ হইতে আবৃত্তি করিতে বারবার শুনিয়াছেন। 1906 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনে এবং পরে মহাত্মা গান্ধী প্রবর্তিত অসহযোগ আন্দোলনে স্বামীজির ঈপ্সিত ভারতের জাতীয় জাগরণের চিহ্ন ও সাফল্যের কতকটা ইঙ্গিত দেখিয়া তিনি মহানন্দ প্রকাশ করিতেন। অর্থাৎ তার আমরা শুধুমাত্র যে সাধক জীবন সম্পর্কেই শুনছি তাই নয়, তার ভিতরে যে স্বদেশ প্রেম এবং কাব্যপ্রীতিও ছিল, সেটিও বিশেষ লক্ষণীয়। শুভ সন্ধ্যা শ্রাবণী, তার নয়নতারা, শুভ সন্ধ্যা। তারপর আমরা এবারে চলে আসি তার পত্রের একটি অংশে। সেখানে আমরা দেখছি তিনি পত্রের প্রথমেই লিখছেন প্রণয়াস্পদেষু, যাকে তিনি লিখছেন তার নামটি আমরা এখানে যদিও পাই না। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বলছেন,
জল বীজ কুমুদ বসে, চন্দা বসে আকাশ, ইয়ো যাকে হৃদ বসে সো তাকো পাস। ভক্ত তুলসীদাসের এই দোহাটির মধ্যে যে অর্থ, বাংলা অর্থ করলে দেখা যায় এই হৃদয়ের কথাটি কিভাবে সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। জলের মধ্যে কুমুদ বাস করে, চাঁদ আকাশে বাস করে, তথাপি উভয়ের মধ্যে ভালোবাসার হানি হয় না। তদ্রূপ যিনি যাহার হৃদয়ে বাস করেন তিনি তাহার নিকটেই বাস করেন। অর্থাৎ হৃদয় বলতে যে হৃৎপিণ্ড নয়, কোনো রক্তমাংসের দৈহিক অবস্থান নয়, সেটি আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। হৃদয় একটা অনুভূতির জায়গা, সেই অনুভূতির মধ্যে যার বাস, সেই অনুভূতিতে বাস করা মানেই তার সান্নিধ্যে বাস করা। সেই জন্য স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তিনি বলতেন যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যে একটি কথা প্রচলিত আছে, আমরা এই পার্থিব দেহ ছেড়ে যখন চলে যাব আমরা রামকৃষ্ণ লোকে বাস করব। কিন্তু তিনি বলছেন যে তখন কেন, আমরা এখনই এই মুহূর্তেই রামকৃষ্ণ লোকে বাস করতে পারি। অর্থাৎ তার সান্নিধ্য অনুভব করা, আমার অন্তরে সদা সর্বদা তার সান্নিধ্য, সেই সান্নিধ্য অনুভব ধ্যানের দ্বারা হতে পারে। শাস্ত্রে যে সমস্ত কুলকুণ্ডলিনীর জাগরণ, ষটচক্রভেদ ইত্যাদি ইত্যাদি কথা আছে, কিন্তু বারবার মনে রাখার প্রয়োজন যে এগুলি সবই গুরুমুখী বিদ্যা। আরেকটি ভাবে আমরা তার সান্নিধ্য অনুভব করতে পারি এবং অতি সহজে ভক্তির মাধ্যমে আমরা যাকে ভালোবাসি তার কথা আমাদের মনের ভিতরে সদা সর্বদা থাকে। আমরা বাইরে যে কাজই করি না কেন মন থেকে তো সে লুপ্ত হয়ে যায় না, মনের মধ্যেই তার বাস, অর্থাৎ হৃদয়ে তার বাস। এইভাবে যত আমরা ঠাকুর মায়ের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যাব, তাদের প্রতি আমাদের যত ভালোবাসা জেগে উঠবে, ততই আমরা দেখব যে আমাদের অন্তরে তারা সদা বিরাজমান, সদা বিরাজিত। তারপরে এখানে আরেকটি কথা, আমরা পরবর্তী যে প্রসঙ্গ সেখানে চলে আসি। আরেকটি পত্রে তিনি লিখছেন যে জীবে নারায়ণ বুদ্ধি একেবারে ঠিক ঠিক বোঝা বড় কঠিন। এই যে শিবজ্ঞানে জীব সেবা, এই কথাটি যে আমরা শুনি, আমাদের বারবার এটি জপ করে যেতে হবে, কারণ আমরা সেই উপলব্ধিতে পৌঁছইনি। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা সকলের মধ্যে সেই শিব দর্শন বা নারায়ণ দর্শন করছি এ কথা বলতে পারি না। তাই তিনি নিজেই বলছেন যে জীবে নারায়ণ বুদ্ধি একেবারে ঠিক ঠিক বোঝা বড় কঠিন, জ্ঞান না হলে তাহা পুরোপুরি সম্ভবে না। তবে কথা হচ্ছে ভগবান সর্বভূতে পরিব্যাপ্ত আছেন, প্রত্যেক জীবেই তিনি আছেন, ইহা জানিয়া জীব মাত্রে যে সেবা তাহা তাহারই সেবা, এই বিশ্বাস এই ধারণা করিয়া যে তাহাদের সেবা করা তাহারই নাম নারায়ণ সেবা। অর্থাৎ যখনই সেই কাজটি করতে গিয়ে আমার মধ্যে অহংকার জেগে উঠবে, তখনই আমার আরেকটি যে সত্তা আছে, সেই বিবেককে আমাকে জাগিয়ে তুলে সঙ্গে সঙ্গে আমার মন চাইবে অহংকারকে ফলো করতে, অনুসরণ করতে, কিন্তু আমার বিবেককে জাগিয়ে সেখানে সৎ অসৎ বিচার দ্বারা এইটি আমার মনের মধ্যে কালচার করতে হবে, মানে কাল্টিভেট করা যাকে বলে। ইহা জানিয়া জীব মাত্রে যে সেবা তাহা তাহারই সেবা, এই বিশ্বাস এই ধারণা করিয়া যে তাহাদের সেবা করা তাহারই নাম নারায়ণ সেবা। সর্বান্তকরণে এবং কোনো ফল কামনা না করিয়া এইরূপ বুদ্ধিতে সেবা করিতে পারিলে ভগবানের কৃপায় একদিন উপলব্ধি হইয়া যায় যথার্থ নারায়ণ সেবাই এই জীব সেবা। কারণ তিনি প্রত্যেক জীবে বিভু রূপে বিরাজমান, বাস্তবিক তিনি ছাড়া আর কিছুই নাই। এবং এই অভ্যাসটি আমরা একেবারে আমাদের বাড়ির থেকে করতে শুরু করতে পারি খুব সহজে। সংসার যে শিক্ষাক্ষেত্র, আমাদের গুরুদেব তাই বারবার বলতেন, কেননা সংসার মধ্যে এটি করা অনেক সহজ। অনেক সময় অনেকেরই
খুব স্বাভাবিকভাবেই হয়, সংসারের কোনো কোনো কাজ করতে করতে ভীষণ বিরক্ত লাগে। তখন সেই মুহূর্তে আমার মনকে আমি যদি এইভাবে পরিচালিত করি যে আমি যে কাজটা করছি তোমারই সেবা করছি, আমি বাড়িতে যার সেবা করছি তোমারই সেবা করছি, তুমি আমার কাছ থেকে সেবা গ্রহণ করে আমায় কৃতকৃতার্থ করছো, এই বোধটি জাগিয়ে তুলতে তুলতে তখন আমাদের মনের মধ্যে যে ধরনের বিপরীত চিন্তা স্রোত সেটি বাধাপ্রাপ্ত হয় এবং তখন আমাদের চিন্তা স্রোত সহজেই ঈশ্বরাভিমুখী হয়ে ওঠে। তারপরে মহারাজজি বলছেন, পবিত্রতা আর অপবিত্রতা আর কিছুই নয়, ভাবের বিভিন্নতা মাত্র। যাহা বিষয়াসক্তি তাহাই মলিনতা, আর যাহা ঈশ্বরে আসক্তি তাহাই পবিত্রতা। মানুষের ভিতর আসল বস্তু হচ্ছেন ঈশ্বর, আর তাছাড়া মানুষ কেবল হাড় মাংস ইত্যাদি বই তো নয়। মানুষের যে চৈতন্য তাহা ঈশ্বরেরই অংশ, তাহাই নির্মল আর সব মলিন। হৃদয়ে যে সদ্ভাব তাহা ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর অসদ্ভাব যাহা তাহা তাহা হইতে দূরে রাখে। এবং এই সব ক্রমে বুঝিতে পারা যায়, প্রথমে শুনিয়া রাখিতে হয়। শ্রাবণী যে কথা বলছে এটা আমাদের প্রত্যেকেরই কথা। আমরা সেই বোধে স্থিত থাকতে পারি না, কিন্তু ওই বারবার চেষ্টা করতে করতে এবং নিজের ভেতরে বোধটি জাগিয়ে রাখার জন্য তার কাছে প্রার্থনা করতে করতে একসময় দেখা যায় যে আমাদের ভিতর থেকে মলিনতা কিন্তু ক্রমশ দূরে সরে যাচ্ছে। এবং এই প্রচেষ্টা আমি যেদিন থেকে শুরু করব, তার 5 বছর 10 বছর পরে আমি যখন নিজের দিকেই ফিরে চেয়ে দেখব যে আমার আমিত্বের কতখানি পরিবর্তন হয়েছে। আগে আমার যে চিত্তবিক্ষেপকর ঘটনাগুলি আমাকে একেবারে উথাল পাথাল করতো, সেখানে আমার মধ্যে কত শান্ত স্থিতধী ব্যক্তিত্ব জেগে উঠছে। সকল শুভের আকর তিনি, সুতরাং তাহাকে পাইলেই সকল অশান্তির নিবৃত্তি হইয়া পূর্ণ শান্তি লাভ হইয়া জীব ধন্য হইয়া যায়। কিন্তু এই শান্তিটাই আমরা চাই না। আমাদের মন সদা সর্বদা চঞ্চল বহির্মুখী হয়ে তাৎক্ষণিক আনন্দ খোঁজবার জন্য, উচ্ছ্বাসের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এবং বহু ক্ষেত্রেই দেখা যায় আমাদের তীর্থযাত্রা, ঠাকুর মায়ের বাড়ি যাচ্ছি, সেটাও যেন একটা হুজুগ। হই হই করতে করতে সেখানে গেলাম, সেখানে 4-5টি ছবি তোলা হলো, বন্ধুদের সঙ্গে গল্প হলো, সকলের সঙ্গে দেখা হলো, একটা হুজুগ হয়ে গেল। কিন্তু সেখানে গিয়ে নিজেকে সম্পূর্ণরূপে সমস্ত কিছু থেকে একেবারে মনকে যদি সেই ভাবে কেন্দ্রীভূত করতে না পারি, তাহলে আমার সেখানে যাওয়াটাই বৃথা হয়ে যায়। তাহার দ্বারে পড়িয়া থাকিতে পারিলেই সব হয়, তিনি সব জানাইয়া দেন। অনেক ধন্যবাদ পূজা। আমাদের এই যারা ছাত্রছাত্রী, যারা চাকরি ইত্যাদি করে, অর্থাৎ জীবিকার জন্য যাদের কাজ করতে হয় বা যাদের গৃহকর্ম থাকে, আমাদের প্রত্যেকেরই এই যে আকর্ষণ, সেই সবের মধ্যে থেকেও ঠিক সময় বের করে তার কাছে তার কথা শোনবার যে স্পৃহা, সেই স্পৃহাটাই কিন্তু তার কৃপা। আমাদের গুরুদেব বলতেন, কৃপার প্রথম রশ্মি তোমার অন্তরে এইভাবেই তো প্রবেশ করবে। তাহার দ্বারে পড়িয়া থাকিতে পারিলেই সব হয়, তিনি সব জানাইয়া দেন। সর্বদা হৃদয়ে সদ্ভাব পোষণ করিবে, তিনি সৎ স্বরূপ, তাহাকে হৃদয়ে রাখিতে পারিলে আর কিছুরই অভাব থাকিবে না। তিনি মা, তিনি বাপ, তিনি বন্ধু, তিনি সখা, তিনি বিদ্যা, তিনি ধন এবং তিনি সর্বস্ব। এইভাবে তাকে একমাত্র আপনার করিতে পারিলে জীবন মধুময় হইয়া যাইবে। অনেকে বলে থাকেন এই ভাবের যে ব্যাখ্যাটা আমরা নিজেরা আমাদের মনোমতো করে নিই। বহু ক্ষেত্রেই দেখা যায় আমরা ঠাকুরের যে কোনো শাস্ত্রীয় কথাই পড়ি না কেন, সেই কথা থেকে নিজেদের মনোমতো ভাবে তাকে ব্যাখ্যা করে নিই, যে যার নিজের ভাব অনুযায়ী। অনেকে বলেন যে আমি আমার সন্তানের মধ্যে গোপালকে দেখছি, খুব ভালো কথা, কিন্তু শুধু সন্তানের মধ্যে গোপালকে দেখা
আর তার মধ্যে নিজের সন্তানকে দেখা, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। আমি আমার সন্তানের মধ্যে গোপালকে দেখছি, খুব ভালো কথা, কিন্তু আর 5টি শিশুর মধ্যে কি দেখতে পাচ্ছি? সেখানে যদি আমার খামতি থেকে যায় তাহলে যথার্থ দর্শন হলো না। সেই জন্য কিন্তু ঠাকুর আমাদের একদম পরিষ্কার বলে দিয়েছেন। এই গগনচন্দ্র হোম এই কবি গানটি লিখেছেন তিনি, মনে হয় যেন ঠাকুর স্বয়ং তাকে দিয়ে গানটি লিখিয়েছেন। কথামৃতে আমরা পাই তিনি শরৎ মহারাজকে, তিনি তখন ছোট ছেলে, তাকে তাল দিয়ে দিয়ে এই গানটি শেখাচ্ছেন আর বলছেন এইটি যদি জীবনে সাধতে পারিস আর কিছু চাই না। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। কারণ আমরা যদি সন্তানের মধ্যে গোপালকে দেখতে চাই, বেশ কিছুদিন দেখাটা চলতে লাগলো, চলতে চলতে একটা সময় হয় সে তার নিজের জীবনচক্রে আবর্তিত হতে শুরু করলো। তার নিজের, সে তো একটি আলাদা জীবাত্মা, তার কর্মফল অনুযায়ী তার সঙ্গে আমার যোগাযোগ ঘটেছে। এবার সে তার কর্মফল অনুযায়ী তার জীবন প্রবাহে সে এগিয়ে চলেছে। সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে আমার সঙ্গে তার একটা দূরত্ব ঘনিয়ে আসছে। তখন আমার একটা আঘাত লাগলো। তখন কি আমার মধ্যে সেই ভাবটা আর তার প্রতি থাকবে, না তার প্রতি আমার অভিমান জেগে উঠবে? এটা সন্তানের ক্ষেত্রে হতে পারে, বন্ধুর ক্ষেত্রে হতে পারে। এমনকি অনেকে যারা একেবারে তাদের নিজের মুখ থেকে শোনা, তাদের খুব অল্প বয়সে ভালোবেসে প্রেম করে বিয়ে, কিন্তু তাদের হয়তো দীর্ঘ জীবনের পর একটা প্রান্তে পৌঁছে তাদের পরস্পরের প্রতি আর সেই আকর্ষণ, কথাটা বলা হয়তো ভুল, সেই গভীর বন্ধনটাও যেন তারা নিজেরা অনুভব করে অনেকটা হালকা হয়ে যাচ্ছে। কিন্তু কেন? সেই জন্যই যে সকলেরই পরিবর্তন আছে। আমাদের যেমন দেহেরও পরিবর্তন হয়, মনেরও পরিবর্তন হয়। সেই জন্য একমাত্র যার কোনো পরিবর্তন নেই, নিত্য যিনি, সেই নিত্যের প্রতি যদি আমাদের ভাবটা গভীর থেকে গভীরতর হয়ে ওঠে এবং ক্রমশ আমরা যদি এইভাবে অনুভব করতে পারি, আমাদের উপলব্ধি যদি তিনি কৃপা করে সেইখানে যে তুমি যাদের দেখছো, যাদের সঙ্গ সাহচর্য পাচ্ছ, সকলের মধ্যে দিয়ে তুমি সেই তাকেই পাচ্ছ, সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ, রবীন্দ্রনাথ তার একটি গানে বলছেন। কিন্তু এটা গানে বলা বা মুখে বলা যত সহজ, কর্মক্ষেত্রে পড়ে আমরা সেই অনুভবটা রাখতে পারি না। তাই আমাদের এই অনুভবে একদম যেন তেন প্রকারেণ নিজেকে তার কাছে কৃপা প্রার্থনা করে হোক, সৎ অসৎ বিচার বুদ্ধির দ্বারা হোক, যে কোনোভাবে হোক এগিয়ে চলতেই হবে। যে তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ও ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। কারণ বহু সময় দেখা যায় আমরা আত্মীয় পরিজনের জন্য প্রাণপাত করে ফেললাম, পরবর্তী সময়ে তারা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তারা দিব্যি আমাদের কথা ভুলে গেল। বহু পরিবারেই এটা হয়ে থাকে। সেক্ষেত্রে তার কাছ থেকে হয়তো যে এত করেছে, তার কাছ থেকে হয়তো টাকা পয়সা বা সে উপহার ইত্যাদি সেইগুলি চাইছে না, কিন্তু তার কাছ থেকে তারা এটা চায়, মানে কি বলে ওটাকে, মানে সে যে করেছে সেই স্বীকৃতিটা সে চায়। এই স্বীকৃতিটাও যখন সে পায় না তখন তার মনে ক্ষোভ জন্মায়। কিন্তু যদি সে বুঝতে পারে যে সে যেটুকু সেবা করেছে আত্মীয় স্বজনের মধ্যে দিয়েও সে ঈশ্বরেরই সেবা করেছে, তারপর সে মুখ ফিরিয়ে নিল কি নিল না, তখন সেটি আর আঘাত হয়ে তার ভিতরে কিন্তু প্রবেশ করে না। তখন এমন একটা মনের অদ্ভুত ভাব হয় যে সে কি বলল না বলল, কি সে আমায় স্বীকৃতি দিল কি না দিল, তাতে তার কোনো
মনের হেলদোলই হয় না, তার মনের মধ্যে সেই ভাবটি থাকে না, সে সেটা ভুলেই যায় এক প্রকার, তখন যা করেছে করেছে। সেই এই এই ভাবটি আমরা জীবনে সংসারে বারবার ঠেক খেতে খেতে কখনো শিখি, আবার শিখে ভুলে যাই, আবার শেখবার চেষ্টা করি। এইভাবেই সংসারে বারে বারে ধাক্কা খেতে খেতেই মানুষ শিখতে পারে। তা আমরা যদি আগে থেকেই সেই বিষয়ে মনকে সজাগ করি, সতর্ক করি, তাহলে আঘাতগুলো একটু কমের ওপর দিয়ে যায়। তুমি সুখ শান্তি সহায় সম্বল, একমাত্র তুমি সেই সময় সেই মুহূর্তে আমার কাছ থেকে সেইভাবেই সেবা গ্রহণ করেছ, আজকে তোমার সেইভাবে আর প্রয়োজন নেই, তাই সেই জায়গাটার সম্পর্কটাও নেই। এই ভাবটা যদি আমাদের ভিতরে জাগে, তাহলে কিন্তু আমরা আর আঘাত পাই না সে স্বীকৃতি দিল কি না দিল এই কথা চিন্তা করে। তুমি বাসগৃহ আরামেরও স্থল, আত্মীয় বন্ধু পরিবার, অর্থাৎ তাদের ভিতর দিয়ে তুমি খেলা করছো। এক্স্যাক্টলি এই অনাসক্তি ভাবটা এইভাবে অভ্যাস করতে করতেই আমাদের ভিতরে ক্রমশ জন্মায়, গ্রো করে, এবং সেইটি নিরন্তর প্রচেষ্টা, যার জন্য অভ্যাস যোগের কথা আমরা বারবার গীতায় পাই। একটি পুরো অধ্যায়ই রয়েছে অভ্যাস যোগ। আমরা যে কথাগুলি তিনি কৃপা করে আজকে আমাদের এই দিকে মনটি আকর্ষিত করেছেন, যে আমরা এই কথাগুলি শুনতে চাইছি, আমাদের মন এখন বহির্মুখী না হয়ে এই কথাগুলি শুনতে। তাই তো স্বীকৃতি চাওয়াটাও তো চাওয়া, সেটা নিঃস্বার্থ তো নয়ই। এবং আরও একটা মজার ব্যাপার, যে অনেক ক্ষেত্রে আমরা দেখব, যদিও এই কথাটি আমি একটি খুবই অল্প বয়সী ছেলের কাছ থেকেই শুনেছি, যে অনেক সময় দেখা যায় যে স্থূল জাগতিক জিনিস যদি আমার বাসনা কামনার মধ্যে থাকে, সেটি পাওয়া অনেক সহজ। আমার একটি দামি শাড়ি কেনবার ইচ্ছে হলো, একটি গয়না কেনবার ইচ্ছে হলো, আমি যা হোক করে কোনো না কোনোভাবে সেটি তবুও আয়ত্তের মধ্যে আনতে পারি। কিন্তু যখন আমার মনের মধ্যে এই বাসনা জাগবে যে কেউ আমাকে স্বীকৃতি দেবে, আমার কাজের স্বীকৃতি, আমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, আমাকে ভালোবাসবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আরো সূক্ষ্ম হয়ে যায়, এবং সেই জাল আরো দৃঢ়, সেই চাওয়া কিন্তু আরো কঠিন, সেই জাল কাটিয়ে বেরিয়ে আসা কিন্তু আরো কঠিন হয়ে যায়। সেই জন্য আমাদের সর্বান্তকরণে সর্বতোভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে কামনা বাসনাগুলো, সেইগুলো সমস্ত থেকে যাতে আমরা মুক্তি পাই। সেই জন্য ঠাকুর বারবার বলেছেন যে এই গানটি প্রত্যেকটা শব্দ যদি আমরা জীবনে অনুশীলন করতে পারি, তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি, গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। এই অনন্ত সুখের আধার একমাত্র তিনি, আমরা সেটি খুঁজতে যাই অনিত্য জিনিসের উপর। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। তো ঠাকুর বারবার আমাদের এই গানটিকে একেবারে শুধু গান হিসেবে নয়, মন্ত্র হিসেবে গ্রহণ করতে শিক্ষা দিয়েছেন। তারপর আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশে। এখানে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ লিখছেন, তোমার 7 তারিখের পত্র পাইয়া প্রীতিলাভ করিলাম, সুন্দর সব প্রার্থনা প্রভুর নিকট করিয়াছ, অতি উত্তম। এই রূপে প্রাণের আবেগ তাহাকে জানাইতে হয়। তিনি অন্তর্যামী, যখনই ঠিক ঠিক প্রাণের মতো একতা আসিয়াছে তিনি দেখিবেন, তখনই তাহা পূর্ণ করিবেন, সন্দেহ নাই। ভগবানের চরণে মন নিবিষ্ট করিতে চেষ্টা করো, তিনি অনুরূপ সাহায্য করিবেন, সন্দেহ নাই। যখন মন মলিন হয় তখনই সন্দেহ দেখা দেয়। সূক্ষ্ম জিনিসের প্রতি কামনা মায়ার ছলনা, খুব ঠিক। এবং এই সূক্ষ্ম জিনিসের থেকে রেহাই পাওয়াও আরো মুশকিল। সেই জন্য আমাদের বিশেষভাবে সতর্ক দৃষ্টিপাত নিজের অন্তরের দিকে রাখা প্রয়োজন, এবং সঙ্গে সঙ্গে
এবং শুধু তাই নয়, ছলনা মানে কি একেবারে যাকে ক্যামোফ্লেজ বলা হয়, সেইভাবে মন আমাদের ভুল পথে বিপথে চালিত করতে চায়। সেই জন্য প্রতিটি ক্ষেত্রে নিতান্তভাবে তার শরণাপন্ন হওয়া, এবং আমার বোধের যদি ভুল হয়, আমার পথ চলা যদি ভুল হয়, তিনি যেন আমাকে হাত ধরে সেখান থেকে সরিয়ে নেন, এইটিও প্রার্থনা রাখতে হয় তার কাছে। যখন মন মলিন হয় তখনই সন্দেহ দেখা দেয়। যাহাতে মনে স্বার্থভাব স্থান না পায়, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিবে। আপনাকে তাহার চরণে বিকাইয়া দিতে হইবে, বিকাইয়া দিয়া আর তাহার অনুসন্ধান করিতে হইবে না। সেই রবীন্দ্রনাথের ওই গানটির মতো, চরণ ধরিতে দিও গো আমারে, সে বিকায়ে বিকায়ে দিনও আপনারে। দিন মানে আমার এই দরিদ্র যে আমি, আমার যে কাঁচা আমি, দরিদ্র আমি, তাকে আমাকে বিকিয়ে দিতে হবে। আমরা ঈশ্বরের কাছে শুধু চাই, শুধু আমাদের দাও দাও ভাব, কিন্তু আমরা কখনোই বলি না যে ঠাকুর তুমি আমাকে গ্রহণ করো। আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে ফুল বেলপাতা নৈবেদ্য সাজিয়ে সে তো বাইরের পূজা, কিন্তু নিজের মনকে যদি তুমি পুষ্প করে তার পায়ে নিবেদন করতে পারো, তাহলে একটি ফুলেই কাজ হয়ে যায়। যাহাতে মনে স্বার্থভাব স্থান না পায়, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিবে। আপনাকে তাহার চরণে বিকাইয়া দিতে হইবে, বিকাইয়া দিয়া আর তাহার অনুসন্ধান করিতে হইবে না। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। এইটি খাঁটিভাবে করতে পারলে কোনো ভয় ভাবনাই থাকে না। শ্রী রাধিকা তিনি বলছেন, আমরা বৈষ্ণব পদাবলীদের পদে পাই যে দেহে তুলসী তিল, এ দেহ মন সমর্পিল। ঠিক এই কথাই স্বামীজিও বলছেন যে তার কাছে, তার চরণে মানে ঠাকুরের চরণে এই দেহ মন সব দিয়ে দিয়েছি, আর আমার বলে কিছু নেই। এইটি খাঁটিভাবে করতে পারলে কোনো ভয় ভাবনাই থাকে না, ধীরে ধীরে সব হয়। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে। এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়া বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে। অর্থাৎ আমাদের অন্তরের যে শক্তি, সেই শক্তিকে জাগিয়ে তোলা। তন্ত্র বলছে কুলকুণ্ডলিনী, বেদে বলছে ষটচক্র, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের মন যতক্ষণ নিম্নাভিমুখী অর্থাৎ লিঙ্গ গুহ্য নাভিতে ঘোরাফেরা করছে, ততক্ষণ আমাদের মন এই স্থূল জাগতিক বিষয়েই আবদ্ধ থাকে। মনকে যখন আমরা হৃদয়ে ওঠাতে পারি, অর্থাৎ তখন আমাদের কাছে ক্রমশ এই স্থূল জগৎ সূক্ষ্ম হয়ে আসতে থাকে। আমাদের মন তখন সর্বভূতে ঈশ্বরের আভাস অনুভব করতে শুরু করে, তখন সহজেই আমাদের উদ্দীপন হয়। এইভাবে মন যত ঊর্ধ্বমুখী হয়, তত আমরা এই স্থূল জগতের চাওয়া পাওয়ার বাইরে চলে যেতে শুরু করি। তারপরে মহারাজজি বলছেন, সুখের নদী জেনে ধীরে ধীরে বাইতে হবে, তাড়াতাড়ি নেই। মাকে ডেকে যেতে হবে, আর চাই কি? তাকে ডাকতে পেলেই আপনাকে ধন্য জ্ঞান। তাছাড়া আর যদি কিছু চাইবার থাকে তাহলে সে বাসনা। অর্থাৎ তাকে যদি ডাকতে পারি আর আমার কিচ্ছু চাই না, এইটাই একমাত্র আমাদের জীবনের চাওয়া। শুরুর চাওয়া, প্রথম চাওয়া, আবার শেষের চাওয়াও তাই, যে ঠাকুর তোমাকেই যেন আমি ডাকতে পারি, তোমার দিকে যেন আমি ফিরে চেয়ে থাকতে পারি, আমার মন যেন আর অন্য কোনো দিকে না যায়। তাছাড়া আর যদি কিছু চাইবার থাকে তাহলে সে বাসনা। অর্থাৎ অন্য যাই আমরা চাই না কেন, সে সব কিছুই কিন্তু বাসনা। বাসনা বাসনা থাকলেই অবিশ্বাস, সংশয়, অশান্তি নানানখানা আসবে। অতএব সাবধান, কেননা বাসনা থাকলেই আমি পেলাম কি পেলাম না, একটা অবিশ্বাস, একটা বাসনা মিটতে না মিটতেই তার যে সে ফল প্রসব করবে,
অর্থাৎ আমার বাসনা মিটলো, আমি একটা জায়গায় পৌঁছলাম, সেটি তো কিছু ফল প্রসব করলো। অর্থাৎ আমি এখন চেষ্টা করছি একটি খুব ভালো চাকরির, সেই চাকরি পেলাম, ভাবলাম আমার সব চাওয়া ফুরিয়ে গেল। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখলাম যে আমি সেইখানে এমনভাবে জড়িয়ে গেছি যে আমার শান্তি দুরস্ত, আমি আরও নানা রকম অশান্তির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছি। ঈশ্বর চিন্তা তো দূরের কথা, আমি ধন সম্পত্তি চাইলাম, এমনভাবে সেখানে জড়িয়ে গেলাম যে সেখান থেকে আর বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছি না। সন্তানাদি চাইলাম, ঘর বাড়ি গাড়ি চাইলাম, তারপর দেখা যাচ্ছে সেইগুলি মেনটেন করতে করতে এমন মানে অবস্থার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি যে সেখান থেকে তাকে ডাকবার জন্য আর সময় খুঁজে পাচ্ছি না। জয়শ্রী খুব সুন্দর বলেছে, আমারের আ কেটে সব শুদ্ধ মার। সব সব যদি আমরা মায়ের শ্রীচরণে নিবেদন করে দিতে পারি, তাহলে আর এই আমিত্বের বোঝা বইতে হয় না। রবীন্দ্রনাথও তাই গাইছেন যে তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। অতএব সাবধান, মাকে ডাকবার ইচ্ছা ছাড়া যেন অন্য ইচ্ছা অন্তরে না আসে। জয়শ্রীর এই কথাটা একেবারে মনের মধ্যে সবাই আমরা লিখে নিলাম যে আমারের আটা বাদ দিয়ে দিতে হবে, শুধু সবই মার। মাকে ডাকবার ইচ্ছা ছাড়া যেন অন্য ইচ্ছা অন্তরে না আসে। অন্য ইচ্ছা এলেই মুশকিল, ক্রমে মা সব বুঝিয়ে দেবেন। প্রার্থনা করবে, যা বুঝতে পারবে তা কাজে করতে যেন তিনি শক্তি দেন। অর্থাৎ শুধু শুনে রাখলাম তাহলে হবে না, সেটি আমার জীবনে অ্যাপ্লাই করবার জন্য সেই শক্তিও মাই দেবেন। মন মুখ এক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তারপরে মহারাজজি একটি গল্প বলছেন, চিঠির মধ্যেই আমরা গল্পটি পাচ্ছি। এই গল্পটি শুনে আজকে আমরা স্বামী তুরীয়ানন্দজি মহারাজের যে পত্রাবলী থেকে প্রসঙ্গ শুনছিলাম, সেখান থেকে আমরা চলে আসব স্বামী বিরজানন্দজি মহারাজের কিছু কথায়। তাহলে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ যে গল্পটি বলছেন সেই অহংয়ের গল্পই এটা। যোগ বাশিষ্ঠে ত্যাগের একটি গল্প আছে। কোনো ব্রহ্মচারী আপনাকে ত্যাগী মনে করে সমস্ত বাহ্যিক ত্যাগ করে অতি সামান্য বস্ত্র আসন কমণ্ডলু লয়ে থাকত। তাহার গুরু তাহার চৈতন্য করাবার জন্য তাকে বললেন, তুমি কি ত্যাগ করেছ? কিছুই তো ত্যাগ করো নাই। ব্রহ্মচারী ভাবলে, আমার তো কিছুই নাই, মাত্র পরিধান বস্ত্রটুকু আসন ও কমণ্ডলু আছে। গুরুদেব কি এই সকল মনে করিতেছেন? এই ভাবিয়া ব্রহ্মচারী ওই সকল ত্যাগ করিবার ইচ্ছা করত সম্মুখে অগ্নি প্রজ্বলিত করিয়া তাহাতে একে একে ওই সমস্ত বস্তু অর্পণ পূর্বক বলিল, এইবার আমার সমস্ত ত্যাগ হইয়াছে। গুরু বলিলেন, তোমার কি ত্যাগ হইয়াছে? বস্ত্র? উহা তো তুলা হইতে নির্মিত। এইরূপ আসন কমণ্ডলু প্রভৃতি উহারাও বিভিন্ন বস্তু হইতে নির্মিত। উহাদের ত্যাগ করিয়া তোমার কি ত্যাগ করা হইল? তখন ব্রহ্মচারী ভাবিল, আমার আর কি আছে? অবশ্য আমার শরীর আছে। অর্থাৎ এইখানেও আবার সেই আমাদের এই দেহাত্মিকা মতি এই বিষয়টি আবার আসছে, যার জন্যই আজকে আমরা এই হৃদয়ের ব্যাপারটা নিয়ে যেহেতু একটি জিজ্ঞাসা আমরা পেয়েছি আমাদের ভক্ত বন্ধু রুদ্রাক্ষের কাছ থেকে, তাই এই অংশটি বিশেষ করে ভেবে রেখেছিলাম যে আমরা সবাই একসঙ্গে শুনবো যে অবশ্য আমার শরীর আছে। আচ্ছা, এই শরীরকে অগ্নিতে আহুতি দিব, এই স্থির করিয়া যখন ব্রহ্মচারী সম্মুখস্থ অগ্নিতে আপনার শরীর অর্পণ করিবার জন্য প্রস্তুত হইল, তখন তাহার গুরুদেব বলিলেন, অপেক্ষা করো, কি করিতেছ বিচার করো দেখি। এ শরীরে তোমার কি আছে? ইহা তো পিতামাতার শুক্র শনিতে উৎপন্ন এবং আহার দ্বারা বর্ধিত ও পুষ্ট, ইহাতে তোমার কি? তখন ব্রহ্মচারীর চক্ষু উন্মিলিত হইল। গুরু কৃপায় তখন সে বুঝিতে পারিল যে মাত্র অভিমানী অহংকারী যত অনিষ্টের মূল। এই অভিমান ত্যাগ করিতে পারিলেই
ঠিক ঠিক ত্যাগ হয়, নচেত বাহ্যিক বস্তু এমনকি শরীর পর্যন্ত ত্যাগ করিলেও কিছুই ত্যাগ করা হয় না। অতএব গ্রহণ ত্যাগ এই সমস্তই মন্দ। প্রভুর স্মরণ ইহাই সার, তাহার চরণে একান্ত ভক্তি, তাহার ভক্তে প্রীতি, তাহার নামে রুচি, এই সব আসল প্রার্থনা। আমার শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে জানিবে। ইতি শুভানুধ্যায়ী শ্রী তুরীয়ানন্দ। আমরা তার এই চিঠিটি থেকে এইটা বুঝতে পারলাম যে আমাদের আমি বলতে সাধারণত আমার এই দেহটাকেই আমাদের প্রথমেই মনে পড়ে যায়, এবং তাকে তোয়াজ করবার আমাদের সীমা পরিসীমা নেই, তাকে সাজানো গোজানো থেকে শুরু করে সব কিছু। কিন্তু এই দেহটাই প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে যাচ্ছে। 10 বছর আগের আমির সঙ্গে আজকের আমির অনেক তফাৎ। তাহলে আমার দেহের পরিবর্তন হচ্ছে। আমি যে শিশুকে গোপাল রূপে একদিন এত ভালোবেসে তাকে নিয়ে খেলাধুলো করেছি, তাকে খাইয়েছি দাইয়েছি পুজো করেছি, সেই শিশুই যখন একজন ব্যক্তি হয়ে যাচ্ছে, সে তার নিজের জীবনে প্রবাহে প্রবাহিত হচ্ছে স্ত্রী সন্তানাদি নিয়ে, তখন আমার তার প্রতি কি ভাব আসছে, এইগুলি প্রতিনিয়ত বিচার করার প্রয়োজন। তখন আমার তার স্ত্রীর প্রতি কি বিরাগ জন্মাচ্ছে, তার স্ত্রীর প্রতি মনোযোগের জন্য আমার কি অভিমান জন্মাচ্ছে যে সে আমাকে আগের মতো আর ভালোবাসছে না। এই জন্য প্রতিটি সম্পর্কই প্রতিটি বস্তুই নিত্য পরিবর্তনশীল, কিন্তু এমনই মায়ার খেলা যে আমরা সেইগুলিকেই একেবারে স্থির ধ্রুব মনে করে আঁকড়ে ধরে থাকতে চাই। আর দেহের বাইরে যে দেহাতীত সত্তা, সেই সত্তার অনুভূতিতে আমরা নিজেরাই যত পৌঁছবার চেষ্টা করব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বোধে, ততই আমরা বুঝতে পারবো যে দেহাতীত অতীন্দ্রিয় যে একটি জগৎ আছে, সেই জগতের দরজা কিন্তু তখনই একটু একটু করে খুলে যাবে। এটি এমনই একটি বিষয় যে এটি কখনো কাউকে বুঝিয়ে দেওয়া যায় না। কারণ কেউ যদি বলে যে তুমি সন্দেশ খেয়েছো, যতক্ষণ না তাকে খাওয়ানো যায়, তাকে শত বর্ণনা করা যাক, সে কিন্তু তার স্বাদটি ঠিক মতো বুঝতে পারবে না। এবার আমরা পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দজি মহারাজের বইটি থেকে একটু শুনবো। মহারাজজি বলছেন, শ্রী শ্রী ভগবানের ভালোবাসার কাঙাল হও, তার প্রেমময় মূর্তি দর্শনের জন্য ব্যাকুল হয়ে কাঁদো, তার জন্য পাগল হও, যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয়। তার মতন ব্যথার ব্যথী আর কে আছে, তার মতো আপনার জন মনের মানুষ আর কে আছে। এখন এইটা আমরা শুনে নিচ্ছি, কিন্তু যখন আমরা সেটি ভাবতে যাচ্ছি তখন তখন আমাদের কিন্তু কঠিন লাগছে। তখন আমরা বলছি যে কই, আমরা তো সাড়া পাই না। সেই জন্য আমাদের গুরুদেব একটি উপায় বলেছিলেন, দেবীমা এবং গুরুদেব, যে ধ্যান করতে না পারো, মন স্থির করতে না পারো, ঠাকুর মায়ের ছবির মধ্যে এমন একটি আশ্চর্য শক্তি আছে যে তোমরা যদি সেই ছবির দিকে এক দৃষ্টে চেয়ে, ঘর খালি করে, ঘর বন্ধ ঘরে বসে চেয়ে থাকতে পারো, চোখ চেয়ে, কোনো ধ্যান করবার চেষ্টা, কোনো প্রার্থনা ইত্যাদিও নয়, যা মনে আসবে সেটাও যদি তাকে বলতে পারো, তখন দেখতে পাওয়া যায় যে আস্তে আস্তে তিনি তোমার ভিতরে নানা রকম ভাবের ঢেউ তুলছেন। এবং এইভাবেই আমরা ওই হৃদয় ব্যাপারটিও বুঝতে পারবো যে তিনি ক্রমশ আমাদের হৃদয়ে কিভাবে প্রকাশিত হন। শত অপরাধ করেও অনুতপ্ত হলে তিনি ক্ষমা করেন, কোলে নেন। তার ভালোবাসা অসীম, ধারণাতীত। মানুষের ক্ষেত্রে তো তা হয় না। মানুষ বারবার, আমি যতই তার ভালো করি না কেন, যদি একটি ভুল হয়ে যায়, মানুষ সেই ভুলটাকেই গেরো দিয়ে রাখে, সেইটি গিঁট দিয়ে রাখে। কিন্তু তার ভালোবাসা অসীম, ধারণাতীত। তিনি অনন্ত সুখের পারাবার, তিনি অমৃতের সাগর। তাতে ঝাঁপিয়ে পড়ো, অমৃতত্ব পাবে, আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে। রসগোল্লা যেমন রসে ভাসে, সাধে কি আর ভক্ত
ভগবত রস আস্বাদন ছেড়ে মুক্তি বা নির্বাণ চায় না? মহারাজজি কি অপূর্ব বলছেন, তাতে ঝাঁপিয়ে পড়ো, অমৃতত্ব পাবে, আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে, রসগোল্লা যেমন রসে ভাসে। মাতাল দুরকম স্বভাবের আছে। এক রকমের মাতাল খুব মদ খেয়ে নেশায় চুর হয়ে আনন্দে মা মা বলে হুঙ্কার দেয় ও শ্যামা সঙ্গীত গাইতে গাইতে প্রেমাশ্রুতে ভেসে যায়। আরেক রকমের মাতাল এত বেশি মদ খায় যে শেষে বুঁদ হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। তার ওই রকমটি না হলে আশ মেটে না। প্রথমটি ভক্ত, দ্বিতীয়টি জ্ঞানী। দুজনেই নিজের ভাবে সাধনায় তন্ময় হয়। তবে ভক্ত তস্যা অহং ভাবটি রেখে দেয় যে আমি তার, আর জ্ঞানী নিজের অহংকে তাতে লয় করে দেয় সোহং ভাবে। আমি সেই অখণ্ড অনন্ত সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। কার আনন্দ বেশি বলো দেখি? দুই জ্ঞান ও ভক্তির চরম অবস্থা একাত্মভাবে, সেখানে দুইয়ে মেশামেশি, কে কোনটি চেনা যায় না। জ্ঞান মিশ্রা ভক্তি, ভক্তি মিশ্রিত জ্ঞান, এই দুটি একই জায়গায় একই উপলব্ধিতে আমাদের নিয়ে যায়। আমরা যদি এইভাবে ভাবতে শুরু করি একটু একটু করে, যে আমাদের এই দেহ যে অনুপরমাণুতে গঠিত, আমার আশেপাশে যা কিছু রয়েছে সবই সেই একই অনুপরমাণুতে গঠিত, এবং সেই একই অনুপরমাণুর ভিতরে সেই একই শক্তি বিরাজিত। এইভাবে যদি আমাদের ভাবনাকে একটু একটু করে প্রসারিত করতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের অন্তরের কিভাবে বিস্তার লাভ ঘটছে। নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন, তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ। এই চৈতন্য সর্বব্যাপী, সকল বস্তুতে ওতপ্রোত। তারই সত্তায়, তারই অস্তিত্বে সকল জিনিসের অস্তিত্ব, তারই চিৎপ্রভায়, তারই জ্ঞানের আলো থেকে জাগতিক জ্ঞান, তারই আনন্দে সৃষ্টির যত কিছু আনন্দ প্রবাহ। এইভাবে তিনি বিরাট। আবার তিনি বিন্দুবৎ, বিন্দুরও বিন্দু। ঠাকুর বলছেন যে সে কত ছোট আমরা ধারণাই করতে পারি না, আবার কত বৃহৎ সেও আমরা ধারণা করতে পারি না। তার আবারও সেই ঠাকুরেরই কথা, আমাদের হিসেব করবার দরকার নেই। আমরা যতটুকুতে সেই অনুভবে পৌঁছতে পারি এবং পৌঁছে আমরা সেই আনন্দ অনুভব করতে পারি, তাই আমাদের কাছে ঢের। ঠাকুর বলতেন তো যে তোমার এক পেয়ালা মদে নেশা হয়, তা সুরির দোকানে তোমার ক পিপে মদ আছে তা জানবার তোমার কি দরকার। ধ্যানের সুবিধার জন্য আকাশ তার একটি উপমা মাত্র। এই যে আমরা হৃদয় আকাশ কথাটাও বলি, হৃদয়ে আকাশে কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না। রবীন্দ্রনাথের এই গানটি আমরা সবাই জানি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তাহলে হৃদয় আকাশটা কি? সেই এক অনুভূতির জায়গা, এমন একটা অনুভূতির জায়গা যেখানে তার ছবিটি বিক্ষিপ্ত হয়ে যায়, তার দিকে আমার মনটি একেবারে সম্পূর্ণ একাত্ম হয়ে থাকে না। সেখানে চিত্ত বিক্ষেপকারী বহু বস্তু রয়েছে তো সংসারে, সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস, তথাকথিত আনন্দ যাকে বলি ভোগ বাসনা। ভোগ, সুখে থাকলে একটা বেশ এক ধরনের অবস্থা, দুঃখে কাতরতা, ভয় ভীতি, নানান রকমের যে প্রবাহ ভাবনা চিন্তার, সেইগুলি এসে আমাদের হৃদয়ে আকাশকে মেঘের আবৃত করে। কিন্তু সেই জ্ঞান সূর্য উদিত হলে মেঘ কেটে যায় এবং সেই নির্মল তার রূপটি প্রতিভাত হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটি সম্পূর্ণ একটি অনুভবের জায়গা। এবারে যখন আমরা যদি বাইরের আকাশ মেঘ দিয়েও চিন্তা করি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে ওই যে টানা বৃষ্টি হচ্ছে, একটু কোথাও রোদের ঝিলিক দেখা দিল, দিতে দিতেই আবার মেঘে ঢেকে দিল। ওই কেন মেঘ আসে হৃদয় আকাশে, অর্থাৎ আমাদের মনের ওপর আবার কচুরি পানাগুলি এসে ঢেকে দিল। আজকেই এই কথাই আমাদের যে সৎপ্রসঙ্গ, তার আগের উদ্ধৃতিতে
ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি যে কচুরিপানা একবার ঢেইয়ে দেওয়া হলো, ঠাকুর বলছেন বেশ সরে গেল। যতক্ষণ আমরা সৎ কথা শুনছি, সাধু সান্নিধ্য লাভ করছি, তারপরে কি হলো, তারপর আবার সেই চারিদিক থেকে কচুরিপানা এসে ঢেকে দিল। তা এই যে ভাবটি, এই ভাবটি থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার জন্য সদা সর্বদা সচেষ্টভাবে, সজাগভাবে আমরা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের যে শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ শুনছিলাম, সেখানেও দেখেছি প্রথমেই হচ্ছে সজাগ সতর্ক ভাবটি। সেই সজাগ সতর্ক হওয়াই হচ্ছে বিবেক বৈরাগ্যকে জাগ্রত রাখা, সৎ অসৎ বিচার, যার দ্বারা আমরা এই মেঘকে, হৃদয় আকাশকে আচ্ছন্ন করতে দেব না, যাতে সদা সর্বদা তার উজ্জ্বল রূপটি আমাদের অন্তরে প্রতিভাত থাকে। তারপরে আমরা চলে আসি পরমার্থ প্রসঙ্গের আরেকটি অংশে, যেখানে রামপ্রসাদের এই গানটির কথা স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে। অর্থাৎ আমরা যে এত আচার বিচার নিয়ে ব্যস্ত হই, তার কোনো প্রয়োজন নেই। মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে। গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগরে ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। নগরে ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। অর্থাৎ আমরা যদি এই ভাবটি নিয়ে চলি, তাহলে বেশ একটা মজার অনুভূতি হয়। আমরা যখন দোকান বাজার করতে বেরোই, চারিদিকে কত লোক, নিজেকে যদি, আমিও বাজার করছি, সেইখানে নিজেকে যদি আমি দ্রষ্টা হিসেবে একদম আমার দেহ মন থেকে পৃথক একটি সত্তা রূপে দেখতে চাই, দেখতে শুরু করি, তাহলে কিন্তু মনে হবে একটা সিনেমা চলছে, আমি দ্রষ্টা। অর্থাৎ কোনো অভিনেতা বা অভিনেত্রী সিনেমাটিতে অভিনয় করবার পর সে যখন সেটি সিনেমা হলে গিয়ে পর্দায় দেখে, আর সে দর্শকাসনে বসে থাকে যেরকম লাগে, এবারে দেখা যাবে যে সবাই নানান রকম কথাবার্তা, দর দাম ইত্যাদি ইত্যাদি করছে, আমিও করছি সেখানে। আমি কিন্তু দ্রষ্টারূপে, সেখানে কেউ আমাকে একটা এমন কথা বলল, অন্য সময় হলে আমার খুব মানে লেগে যেত, এখানে কোথায় মান আর কোথায় কি, পুরোটাই তো মিথ্যে। এই যে জগৎ স্বপ্নবৎ, এই বোধের আভাস মাত্র আমরা কিন্তু এইভাবে পেতে পারি। এই কারণ প্রথমে আমাদের এই ভাবটি নিজের মনের মধ্যে কল্পনা করে নিতে হবে, তারপর আস্তে আস্তে ভাবটি আমরা উপলব্ধির পথে পৌঁছব। কারণ আমাদের ঠাকুর বলছেন যে মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। তা আমরাও যদি এইভাবে প্রথমে চিন্তার সূত্রগুলো তো আমরা শাস্ত্রে পেয়ে যাচ্ছি, এইবার সূত্র ধরে সেইভাবে চিন্তা করি না কেন? তা চিন্তা না করে আমরা কি করি, হয়তো একটা চেনা লোককে দেখতে পেয়ে গেলাম, অমনি আমার মাথার মধ্যে কুটকুট করে উঠলো, কিন্তু ওটা মাথায় করে না, বুকের ভেতর করে, হৃদয়ে করে, অর্থাৎ অনুভূতিতে করে, যে বাবা ওর ছেলে কি ভালো চাকরি পেয়ে গেছে, আমার ছেলেটা এখন কোথায় কি করবে তার নেই ঠিক, কি ও মেয়ের বিয়েতে এত টাকা খরচা করলো, কোথা থেকে পায়, নিশ্চয়ই চুরি করে, যা চাকরি করে করে তাতে কি আর এত টাকা লাভ হয়। এই সব বাজে চিন্তাগুলো করি বলেই ওই মেঘ আসে হৃদয় আকাশে। তা না করে পুরোটাই যদি তার খেলা মনে করে দ্রষ্টারূপে আমরা যে কাজগুলোই করছি দেখতে থাকি, তাহলে কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হবে। এটা আমরা প্রথমে চেষ্টা করেই দেখি না কেন, তারপরে দেখা যাবে যে এই অবস্থাটি দীর্ঘক্ষণ স্থায়ী হবে। তখন কেউ যদি আমাকে কটু কথাও বলে, আমার আর মানেই লাগবে না, তখন মান অপমান বোধটাও চলে যাবে। আত্মসম্মানের ব্যাপার এখানে আসে, অনেকেই জিজ্ঞাসা করেন, এমন একটা পর্যায়ে যেখানে আত্মসম্মানও কিন্তু থাকে না, কেননা যার মান অপমান বোধও চলে যায়, সেখানে তাকে আত্মসম্মানও কিন্তু আর গলা টিপে ধরে না। তবে নিজের কাজটি আমরা যতক্ষণ সৎভাবে মন মুখ এক করে চলতে পারি, তার প্রতি সম্পূর্ণ নির্ভরতা রেখে
সেখানে কিন্তু ওই আত্মসম্মান, মান, অপমান ইত্যাদি নিয়ে চিন্তা করবার প্রশ্নই ওঠে না। কারণ বহু মানুষ আমাকে ভালো বলবে, বহু মানুষ খারাপ বলবে, তাতে কিছুই আসবে যাবে না। কারণ পুরো ঘটনাটাই হচ্ছে একটা স্বপ্ন। সেই ঠাকুর যেমন বলছেন যে একজন ঘুম থেকে উঠেছে, তাকে জাগিয়ে দেওয়া হয়েছে যে তোমার ছেলে মরে গেছে। সে উঠে বলে, এই যে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম যে আমার 10 ছেলে, তারা সব রাজা হয়েছে, তা আমি এবং এখন আবার শুনছি একজন ছেলে মরে গেছে, তা সেই যে ছেলে রাজা হয়েছে, যে সব ছেলেরা, তাদের জন্য আনন্দ করব না যে ছেলে মরে গেছে তার জন্য দুঃখ করব? এইভাবে যদি আমাদের ভাবনা স্রোত, চিন্তা স্রোতকে প্রবাহিত করবার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে আমরা এই অহং থেকে, মান অপমান বোধ থেকে এবং জগৎ যে স্বপ্নবৎ, এই বোধে পৌঁছানোর দিকে কিছুটা অগ্রসর হতে পারছি। তারপরে এইখানে যে গানটি, সেই গানটিতে আবার আমরা ফিরে আসি। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, চর্বচস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মারে। ঠাকুর খুব খিস্তি খেউর করতেন, আবার তিনি চিৎকার করে বলতেন যে মা, এই খিস্তি খেউরেও যে বর্ণ, আবার তোর বেদ উপনিষদেও তো সেই একই বর্ণ। তাহলে যখন কেউ আমাকে দুটো কুকথা বলবে, তখন আমি যদি মনে মনে এটি ভাবতে থাকি, তাহলে আমার নিজেরই একটা মজা লাগবে। এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। এই যে গানের এই কথাটি আস্তে আস্তে অনুভবে আসবে। তারপরে পরের পয়েন্টটি স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, এই দেহ অনিত্য, এটা পরিণামে কৃমি ও ভস্যরূপে পরিণত হবে ও দুর্গন্ধ, মল, মূত্র, শ্লেষ্মা, রক্ত, মেদ, মজ্জা, মাংস প্রভৃতি অপবিত্র ঘৃণ্য জিনিস এ দেহের উপাদান। এই দেহ সুখ ভোগ করবার জন্য মানুষ পাগল হয়ে ওঠে, কিন্তু একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে এত সেটা দুর্গন্ধময় হয়ে যায়, এত ঘৃণ্য হয়, তখন সেটি দেখে সেই মানুষ একেবারে বমি বমি উঠে আসে তার। এই বোধগুলো, এই চিন্তাগুলো যত আমরা আমাদের মনের ভিতর লালন করতে পারবো, ওই এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, আমরা যত কাল্টিভেট করতে পারবো, ততই আমরা দ্রুত সেই বোধে উপনীত হতে পারবো। এইরকম একটা হাড় মাংসের খাঁচায় আবদ্ধ হয়ে জীব কি ভয়ানক মোহগ্রস্ত হয়, এতেই আসক্ত হয়ে এবং এতে আত্মবুদ্ধি করে অহরহ অশেষ কষ্ট ভোগ করে, তবুও তো চৈতন্য হয় না। মহামায়ার এমনই মায়া কি কুহক করেই রেখেছে, যারা মোক্ষকামী, তারা শরীর ও ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বস্তু অসার ও অনিত্য জেনে এই সর্বনাশকর মোহজাল ছেদন করে নিত্য বস্তুর আশ্রয় নিতে সচেষ্ট হব। জয়শ্রী বলছে যে আমি মিউ মিউ করি, আমার আর ভয় কি? এই ভাবটা যদি আমরা একেবারে পরিপূর্ণরূপে আশ্রয় করতে পারি, তাহলে সত্যিই নিশ্চিন্ত। ঠাকুর যে বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকা, এই ভাবটি, এইটি হচ্ছে আমরা যে আধ্যাত্মিক পথে এগোচ্ছি একটু একটুও, সেটির প্রথম লক্ষণ হচ্ছে আমরা নির্ভীক হব। এই মনের ভিতর থেকে ভয়, হতাশা, দুশ্চিন্তা সব ভাবগুলি কাটতে বাধ্য। সেটি যদি কাটে, তাহলেই বুঝবো যে পরীক্ষায় পাশ করছি। আর এই যে কথাটি জয়শ্রী বলছে, এই কথাটি সবসময় তবুও আমাদের মন বারবার একটু ভয় পেতে চাইবে, বারবার চেষ্টা করবে। যেই ভয় পেতে চাইবে, অমনি মাকেই আবার ওই কেঁদে কেঁদে বলবো যে মা গো, তুমি আমাকে এই ভয় থেকে, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। মাকেই বলতে হবে, আর তো বলবার কেউ নেই। তারপরে সাধক কবি গেয়েছেন, এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি তা বুঝতে পারে?
বিল করে ঘুনি পাতে, মিন প্রবেশ করে তাতে, যাতায়াতের পথ খোলসা, তবু মিন পলাতে নারে। গুটি পোকায় গুটি করে, কাটলেও সে তো কাটতে পারে, মহামায়ার বদ্ধ গুটি, আপনার নালে আপনি মরে। অর্থাৎ এই গানগুলি যে আমরা শুনছি শুধু গান হিসেবে নয়, এর প্রত্যেকটি কথা কিন্তু সাধক কবির সাধনালব্ধ উপলব্ধির কথা। সুতরাং এইগুলি আমাদের কাছে মন্ত্রস্বরূপ। এইগুলিকে আমরা যত মনের ভিতরে বারবার উচ্চারণ করব, তত আমাদের যে সময় ভয় জাগবে, যে সময় আমাদের মন হতাশ হতে চাইবে, তক্ষুনি আবার এই কথাগুলি ভাবতে ভাবতে আমাদের মনের রূপান্তর ঘটে যাবে। এবার আমরা শেষ পর্যায়ে একদম এসে গেছি। ঠাকুরের বলা একটি গল্প দিয়েই আজকের আমাদের পাঠ শেষ হবে। এক মাগি অনেক কষ্টে এক জোড়া সোনার বালা গড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ আর তার বালার তারিফ করে না। হতাশ হয়ে সে নিজের কুঁড়েই আগুন লাগিয়ে চেঁচিয়ে লোক জড়ো করে হাত নাড়া দিয়ে বলতে লাগলো, ওগো তোমরা সকলে দেখো গো, আমার ঘরে আগুন লাগলো, আমার যথা সর্বস্ব পুড়ে গেল গো, কেবল এই এক জোড়া বালা আছে। হীনেরাও তেমনি সামান্য কিছু হলে বা পেলে তা দেখিয়ে বেড়াবার জন্যে অস্থির হয়, নিজের লোকসান করেও। এই হচ্ছে ঠাকুরের গল্প। এবার এই গল্পটি আমরা নিজেদের জীবন দিয়ে, ঠাকুর বললেন যে কথাটি, সেই কথাটি আমরা নিজেদের জীবন দিয়ে প্রত্যেকে বোঝবার চেষ্টা করব, এবং যাতে পরিবর্তন করতে পারি নিজেকে, সেই দিকে একটুখানি চেষ্টা করব। ঠাকুর তো বারবার বলছেন, এক পা এগিয়ে আয়, বাকিটা তিনি করে নেবেন। আমাদের তাই বলতেন যে তুমি একটু চেষ্টা করো, বাকিটা তিনিই গড়ে নেবেন, তার বাগান তিনিই সাজিয়ে নেবেন। তুমি শুধু একবার চেষ্টা, একটু ইচ্ছাটি জাগিয়ে তোলো মনের ভিতরে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি আমাদের প্রসঙ্গ। আবার আগামীকাল আমাদের দেখা হবে শনিবার। যথারীতি আমরা প্রাচীন সাধুদের কথা থেকে শুনবো, সাধু সঙ্গ লাভ হবে সন্ধে 7টা থেকে। আর তারপর 8টা থেকে 9টা বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের মাতৃ অনুধ্যান, কথামৃত শ্রবণ, ঠাকুরের কাছে বসে যেরকম প্রতি শনিবার মধুবার হয়ে থাকে তাই হবে। মা সারদা সেবাশ্রম পেজে প্রথম দেখা হবে সন্ধে 7টায়। সবাই ভালো থাকবেন। আর আমরা সবাই যে কথাগুলি শুনলাম চেষ্টা করে যাব, প্রত্যেকে একটু একটু চেষ্টা করে যাই, তিনি বাকিটা করে নেবেন, এই আশ্বাস তো তিনি নিজেই দিয়েছেন।